বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশে এবং দেশের বাহিরে যারা আছেন, বিভিন্ন জায়গার আরবদার এলাকার কৃষক ভাইরা, মা বোনেরা, সকলকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ। আজকে টাঙ্গাইলের সখীপুর কুতুবপুরের বাজার, আজকে বুধবার। আসলে বেশিরভাগই মঙ্গলবার শনিবার ভিডিওগুলো আপনাদের দিয়ে থাকি। যেমন সবজির বাজারেও গিয়েছিলাম, আজকে দেখা গেছে যে সবজির ব্যাপক চাহিদা, অনেক ব্যাপারী আসছে। যাই হোক, আমি দেখি যে আজকে রঙ্গিলের বাজারে একদম ভরপুর। প্রত্যেকটা গাড়ির মধ্যে কলাগুলো রয়েছে, দেখতেই পাচ্ছেন যে সিরিয়ালভাবে দাঁড়িয়ে রয়েছে অনেক কৃষক, অনেক গাড়ি। নামানোর কোনো জায়গা মনে হয় নেই, এমন একটি অবস্থা। দেখি আজকের বাজারে কি অবস্থাটা আপনাদের জানাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কি আনছেন ভাই? কোন কলাগুলো আনছেন? এই 2 লট কি কলা? রংসাগর নাকি? দাম কেমন আজকে? সর্বোচ্চ 400 টাকা। এরকম কয় হেলি করে কলা হবে এভারেজ? 1.5 পুন হবে? 1.5 পুন হবে। আজকে কি দাম কম নাকি? আজকে মিডিয়াম, মানে কমও না বেশিও না, মানে আগে যেমন ছিল এমনই আছে, তাই না? মিডিয়াম রয়েছে। যাই হোক, ধন্যবাদ। আমরা দেখাচ্ছি এইদিকে, দেখি যে আসলেই এই বাজার কিন্তু বেশিরভাগই দেখা যায় কলাগুলা ফৈরাদের হাতে চলে যায়। তবুও দেখাবো যে দেখি আজকে দেখতে পাচ্ছেন যে অনেক কৃষক দাঁড়িয়ে রয়েছে, অনেক কলা বিক্রিও হয়ে গেছে। তবুও আমরা দেখাবার জন্য চেষ্টা করবো। আসলেই বাজারে দেখা যায় যে বেশিরভাগই ফরিয়া রয়েছে বাজারে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কলা আনছেন? কোন কলাগুলো আনছেন? বিক্রি হয়েছে? কিরকম দাম বলতেছে আজকে? 260 টাকা। কয় হেলি করে কলা হবে এভারেজ? 1.5 পুন হবে। একটু দানায় কম আর কি, তাই না? দানায় কম। যাই হোক, ধন্যবাদ। মাল কিনতেছেন আঙ্কেল? কিনছেন? কিনছেন কটা আর কিনতেছেন? কি কলা কিনছেন আজকে? সাগর আর চাম্পা। তাতে আজকে বাজার কেমন? সীমিত, মানে আগে যেমন আছে এমনই আছে। তাতে এই যে আপনার নাম্বার দিয়েছিলাম এর আগে, আপনি কোথাও মাল দিতে পারছেন? কালকে দিছেন কিনা? ঢাকাতে দিছেন। আজকে মালগুলো কোথায় যাবে? নোয়াখালীতে যাবে। আর একটু জোরে বলবেন, আসলে কথা তো বোঝাই যায় না যে নোয়াখালীতে যাবে। আপনি তো আরো মাল কিনেছেন, আপনি কিভাবে নেন? কৃষক ব্যাপারীর কাছ থেকে টাকা নেন না কৃষকের কাছ থেকে? শুধু আরবদারি নাকি কৃষকের কাছ থেকেও নেন? কৃষকের কাছ থেকে নেন না। তাহলে কি আরো 2-1 জনের উপকার করে দিতে পারবেন কিনা? দিতে পারবেন? অবশ্যই দিতে পারবো। দিতে পারবেন। আপনার মোবাইল নাম্বারটা বলেন। 0138 25 30 12। এই নাম্বার খুঁজলে পাওয়া যাবে। এর নাম কি আঙ্কেলের? আব্দুল মজিদ আঙ্কেল। তাতে আপনি কি প্রতিদিনই কিনতে পারেন ইনশাল্লাহ? ব্যাপারী আসে যে অনেক নাম্বার তো আপনার দিয়েছি, প্রতিদিনই কম বেশি দিতেছেন ইনশাল্লাহ। তাতেই যে আপনার যে কৃষকের কাছ থেকে আগে খাইতেন, যেমন 2 দিক দিয়ে খাওয়া সম্পূর্ণই হারাম, তাই না? আপনি তো আগে কৃষকের কাছ থেকেও খাইতেন, ব্যাপারীদের কাছ থেকেও খাইতেন। আপনি তো প্রতিশ্রুতি দিয়েছেন যে আমি শুধু ব্যাপারীদের কাছ থেকে খাবো, এই জন্যই কিন্তু আপনার নাম্বার দিয়েছি। এই বাজারে অসংখ্য দালাল রয়েছে, অসংখ্য ফইরা রয়েছে। মুসলমানের জন্য কিন্তু 2 দিক দিয়ে খাওয়া হারাম, সম্পূর্ণই হারাম। এটা যারা আসলে বুঝবে তারা খাবে না। যাই হোক, আরো কিনে দিতে পারবেন ইনশাল্লাহ? দিবেন তো নাকি? ইনশাল্লাহ। যাই হোক, ধন্যবাদ আঙ্কেলকে। আমি দেখি এইদিকে আজকে এত কলা আসছে বাজারে, মনে হচ্ছে মনে হয় দাম কম যেতে পারে হয়তো। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? কি আনছেন? কোন কলাগুলো আনছেন? এই কলাগুলো আনছেন। কেমন দাম কেমন আজকে?
250 দাম করতেছে আর কি। 250 টাকা, এরকম তো গোনায় অনেক কলা দেখা যাইতেছে। আজকে কি দাম কম না বেশি? আজকে একটু কম। একটু কম। এই যে আপনার যে কলাগুলা বিক্রি করেন, এই টাকা দিতে হয় কাউকে? না, এটা এমনি তো দিতে হয় না, ওই যারা কাটে ওরা আর কি পিস প্রতি 10 টাকা করে। 10 টাকা প্রতি ঘাড়ায় 10 টাকা, মানে এটা দালালি দিতে হয় নাকি? দালালি বলা যায় না, আবার না বললেও চলে না। না, অনেকে তো বলতেই চায় না। কেন? 100 টাকাতে দাও নিয়ে বাজারে উঠছে। এটা তো সম্পূর্ণ টাকা আপনি খরচ করছেন, আপনার জমিনে চাষ করছেন, আপনার টাকা গাড়ি ভাড়া দিয়ে আপনি বাজারে আনছেন, আপনি কেন দালালি দেন? আপনি যদি আমি কাজ করলাম আপনার, আর আরেকজনের কাছে টাকা নেওয়া যাবে? এটা তো ইসলামী শরীয়ত মোতাবেক এটা হারাম। হারাম না? হারাম। আরেকটা দিক হলো যে যেহেতু জিনিস আপনার, কাজ যদি আপনার করি, টাকা নিব আপনার কাছ থেকে, আপনি কলা কিনে দিতেছে ব্যাপারীদের, কিন্তু আপনাদের কাছ থেকে কেন টাকা নেবে? এটা আপনার প্রতিবাদ কেন করেন না? না না, সবারই করতে হবে, কম আর বেশি সবারই করতে হবে। কেন আপনার এটা প্রতিবাদ করলে কি পরে দালালটা কলা নেয় না আপনাদের কাছ থেকে, বিক্রি করতে দেয় না? এটা আমি সঠিক ওইটা বলতে পারলাম না, আমার সাথে এরকম হয় নাই, কিন্তু অগর কথার ভাবে সাথে বোঝা যায় যে যদি ওইরকম একদিন না দেন পরের দিন আর বিক্রি করতে পারবেন না, বিক্রি করতে পারবো না, হয়তো এই কারণে কেউ প্রতিবাদ করতে চায় না, তাই না? মানে এটাই সত্য। আসলে আমি জানতে চেয়েছিলাম আপনাদের কাছ থেকেই। যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। আমি দেখি আরো অনেক কৃষক আছে আজকে, হয়তো কৃষকের সাথে কথা বলতে পারবো ইনশাআল্লাহ। এত দালাল কিন্তু আমি আর কোনো বাজার আসলে দেখি নেই যে দালাল নেই। অনেক বাজারে আমি দেখেছি যে আড়তদার রয়েছে, কিন্তু ভৈরা বা দালাল কোনো বাজার আমি দেখা যাচ্ছে যে দেখা যায় না। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? ভালো। নাম কি ভাইজানের? কবির হোসেন। কবির হোসেন ভাই, কোথা থেকে আসছেন কবির ভাই? আসছেন কোথায় থেকে? রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, রূপগঞ্জ। আচ্ছা, আজকে কি দাম বেশি না কম? আজকে দাম বেশি, একটু বেশি। কেউ বলে একটু বেশি, কেউ বলে যে সীমিত রয়েছে। আচ্ছা, আপনারা যে বাজারে দালাল দিয়ে কলা কিনেন কিনা? দালাল ছাড়া কলা কিনেন না তো? দালাল ছাড়া আপনাদের কি সমস্যাগুলো করে একটু বলেন। সমস্যা কি, হ্যাঁ ছাড়া কলা কিনেন না, গিরস্ত আমরা ডাইরেক্ট কলা কিনতে, হ্যাঁ ছাড়া কলা দেয় না। কৃষক দেয় না, নাকি আপনারাই কিনতে পারেন না? আমরা কিনতে পারি না, আপনারা কিনতে পারেন না। আসলে কি এখন কি এইটাই সিস্টেম নাকি? সব জায়গায় না। আপনার কলা যদি দালাল কিনা দেয় তাহলে তো আপনার কাছ থেকে টাকা খাবে, তাহলে কৃষকের কাছ থেকে কেন খাবে? কেন কৃষকের কাছ থেকে কেন খাবে? কাজ করলাম আপনার, টাকা নেবেন আমার কাছ থেকে 10 টাকা গাড়া। আচ্ছা, যদি 10 টাকা গাড়া না দেন তারা কি করবে? মানে আপনার কলা বিক্রি করতে দিবে না? মানে বিক্রি করতে দিবে না, দালাল ছাড়া বিক্রি করতে দিবে না, হারা, তাই না? এটাই হলো দালালের, এটার একটা দালাল চক্র। না, এখন তো দেখা যায় যে বেশিরভাগই টুকরির ব্যাপারী, যারা মাথায় করে আইনা আগে কলা বিক্রি করছে, আড়ত থেকে কলা টুকরিত করে আইনা বিক্রি করছে, তারাই তো দেখা যাচ্ছে যে এখন বর্তমানে আসে এটা আইডিয়াই নাই যে এই কলাটা কিরকম দাম বিক্রি করবে। কলা কেনার কোনো কয়দা নেই, ক্ষমতা নেই, তাই না? যাই হোক, ধন্যবাদ। এই কলাটি কি আনছে? আপনি আনছেন? কিরকম দাম, কেমন আজকে? এখনো বলে নাই, হয়তো হ্যাঁ 2 পুন হবে, এবারে 2 পুন হবে। যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। দেখি আসলে অনেক অভিযোগ রয়েছে কৃষকের এই দালালের বিরুদ্ধে, কিন্তু তবুও দেখা যায় যে যেমন কবির ভাই বললেন যে দালাল ছাড়া এখন বাজারে মাল কিনাই যায় না, কিনতে পারে না। এটাই একটা বিশাল একটি সমস্যা এই বাজারে। আমরা কিন্তু দেখেছি যে অন্য অন্য বাজারে কিন্তু এই সিস্টেম নেই, এটা অন্যরকম একটা সিস্টেম। দেখি আমি একটু সবজির বাজারে চলে যাব, হয়তো চাম্পার বাজারে যেতে গেলে অনেকটাই সমস্যা হবে। যারা ভিডিওগুলা বিভিন্ন চ্যানেল থেকে দেখতেছেন, যারা পেজ থেকে দেখতেছেন, তারা ফলো দিবেন, শেয়ার করবেন দয়া করে। আসলে অনেক কষ্ট হয় একটি ভিডিও তৈরি করতে। বলেছিলাম যে সবজির আজকে চাহিদা অনেকটাই বেশি। দেখতে পাচ্ছেন যে
সবরি কলা অনেক আসছিল কিন্তু বিক্রিও হয়ে গেছে খুব দ্রুত। আজকে অনেকটাই ব্যাপারী বেশি ছিল বাজারে। আসসালামু আলাইকুম, এটা কি বিক্রি হয়েছে নাকি ভাই? আসসালামু আলাইকুম, কলা আনছেন? কিছু আনছিলাম বিক্রি করছেন? এটা কে আনছে? বিক্রি করছে মানে ফৈরারা কিনছিল না? বাজার তো অসংখ্য ফৈরা ছাড়া তো এই বাজার কোনো কারো কথা বলার ক্ষমতাই নেই, বেচা কিনে করাই যায় না, তাই না? যেমন দালাল ফৈরা এগুলি তো লাগাতা আছেই। এই কলাটা কিরকম দাম বিক্রি হয়েছে? 700 টাকা। 700 টাকায় বিক্রি হয়েছে। এরকম কয় হালি কলা হতে পারে অনুমান ভাই? একটা 30 সালে আছে, 28 সালে আছে, 25 সালে, মানে এরা বলতে কি। হ্যাঁ, যেহেতু ফৈরাদের কলা, তাই না? ফৈরাদের কলা আপনার এনে 15 হালিও আছে, আবার 30 হালিও আছে, এরকমই। যাই হোক, ধন্যবাদ। আমি দেখাচ্ছি যে আজকে অনেক কলাই আসছিল বাজারে, বিক্রি হয়ে গেছে। এখন দেখি চাম্পার বাজার আমরা বেশি দেখাইতে পারবো না, অল্প একটু আমরা দেখাবো, মনে হচ্ছে যে বেশি দেখানো সম্ভব হয় না। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আজকে কি কলা কিনছেন? রংসাগর, দেশি সাগর গুলা কিরকম দামে কিনছেন? 150 টাকা। আজকে বড় দেশি সাগর আসে নাই নাকি? নিম এই বড় কলা গুলাও কিনছেন? হ্যাঁ, কিরকম দামে কিনছেন আজকে এই বড় কলা গুলা ভাই? 500 টাকা, 600 টাকা, 400 টাকা, 400 টাকা, এটি 600 টাকা গাড়া। তাতে আসলে দেশি সাগরের দাম অনেকটাই বেশি নাকি? 600 টাকা গাড়া। 500। আসলে কি দেশি সাগরের দাম একটু বেশি নাকি? সবজির দাম কি আজকে বেশি ছিল নাকি? 100 টাকা বেশি। হ্যাঁ, দেখেছি যে আজকে বাজারে অনেক ব্যাপারের তো সবজির ব্যাপারই। যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। আমি দেখি একটু চাম্পার বাজারে চলে যাব দেখি। আরেকটাই হলো যে বাংলার বাজার কিন্তু আমরা দেখাইতে পারি না। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কি আনছেন ভাই? ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। বাংলা কলা দাম কেমন আজকে? আজকে দাম একটু কমই। বাংলার দাম কম? শীতের মতো বাংলার দাম কমে, তাই না? কত করে বলতেছে? এটা বলতেছে আপনার 400 টাকা। তাহলে তো দাম কমই দেখা যাচ্ছে একবারে, আজকে অনেকটাই কম। যাই হোক, ধন্যবাদ। আমরা একটু যাব চাম্পার বাজারে, দেখি চাম্পার বাজারটা কেমন। কিন্তু আজকে কলা অনেকটাই বেশি। আসসালামু আলাইকুম। বড় ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালো। আপনার কলা তো দেখানোটাই আমার কষ্ট, অনেক বড় কলা কিনেন। এই কলা নিচ্ছেন আজকে? হ্যাঁ, কত করে কিনছেন? 500 টাকা পড়ছে। 500-র উপরে পড়ছে। তার দাম কেমন? 500 টাকা বলতেছে। 500 বলতেছে, তাহলে তো আজকে দেখা যায় দাম কম। লস হবে নাকি? এটা কাঁচা মাল কোনো গ্যারান্টি নেই। আচ্ছা, গ্যারান্টি না তা দেওয়া যাবে না, আমি জানি। তবুও আপনার মালগুলো অনেক ভালো থাকে, অল্প মাল কিনেন, অল্প বিক্রি করেন। এটার মধ্যে এভারেজ কয় হালি করে কলা হতে পারে? 3 পুন করে হবে। 3 পুন হবে? 3 পুন করে হবে। আজকে মনে হচ্ছে তাহলে দাম অনেকটাই কম। অনেকটাই কম। যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। আমি দেখি আর একটু যাব সামনে। আমরা অন্য দিনের তুলনায় আজকে দেখা যাচ্ছে যে চাম্পার দাম অনেকটাই কম। এই চাম্পাগুলা কি আনছে ভাই? আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজকে বাজার কেমন চাম্পার? আজকে কম। আসলে অনেক কলা আসছে, এত চাম্পা কলা আসে না। এই কলাগুলো আনছেন না? দাম কেমন বলতেছে? কালকে তো আনছি, কালকে বলছিল 350, আজকে তো দামই বলে না এখন করে। হ্যাঁ, আসলে অনেক কলা আসছে বাজার, অনেক। যাই হোক, ধন্যবাদ। আসলে এত কলা আমি দেখিনি যে আজকে এত চাম্পা কলা বাজার আসছে। যাই হোক, আমিও আর ভিডিওটা লম্বা করছি না। আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।